বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। আমি বেকার, 200 টাকার বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। আচ্ছা স্যার, আপনি আসার আগে তো খোলাসা করে একবারও বলেননি কারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবে আর কারা পাবে না, কিন্তু আসার পরে অনেক রকম কথা শুনতে পাচ্ছি, অনেক রকম কিছু। সরকারি চাকরি স্ত্রী পাবে না, বাড়িতে পেনশন হোল্ডার থাকলে তার বৌমা পাবে না। আসার আগে কেন এত ক্লিয়ার করে বলেননি? এটা তো আপনার চিন্তা করা উচিত ছিল, যে চিন্তা করে আপনি কথাটা বলতে পারতেন। ওই যে কথাই আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো ভেবে চিন্তে বলা উচিত ছিল, তাহলে মহিলারা আজকে বিক্ষোভও জানাতো না, আন্দোলনও করতো না। কারণ যোগ্য যারা তারাই তো বাদ হয়ে যাচ্ছে। যাদের বসিয়েছেন এটা দেখার জন্য যে কে যোগ্য কে অযোগ্য, তার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে বলেছিলেন, তারা কি আদৌ সঠিক কাজটা করেছে? হ্যাঁ, বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে, কিন্তু রিপোর্টে তারা অন্য কিছু লিখেছে। আপনি পোর্টাল চালু করেছিলেন কিসের জন্য? সুবিধার জন্য। কিন্তু আদৌ কি মানুষ এটা সুবিধার কাজে লাগালো নাকি অন্য মানুষের ক্ষতি করার জন্য লাগালো? সেটা একটু ভালো করে খবর নিয়ে দেখবেন তো, কটা গরিব মানুষ অন্নপূর্ণা যোজনা 20 তারিখের মধ্যে পেয়েছে। আপনি আসার আগে কেন এত কিছু বলেননি? আসার পরে প্রত্যেক দিন একটা নতুন নতুন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা শুনতে পাওয়া যাচ্ছে, কিসের জন্য? আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি আসার আগে কেন খোলাসা করে বলেননি কারা পাবে আর কারা পাবে না? তাহলে মহিলারা অন্তত ভোটটা চিন্তা ভাবনা করে দিত। কারণ আগের সরকার লক্ষ্মী ভান্ডার দেওয়ার আগে এত চিন্তা করেনি, আপনি অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার আগে যতবার চিন্তা করছেন। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু কোনো মহিলা কিন্তু খালি হাতেও ছিল না। কোনো মাস কোনো মহিলা কিন্তু বাদ যায়নি। ওই সরকার দিয়েছে সব মহিলাকে। 10,000 টাকা যে মায়নার কথা বলছেন, 10,000 টাকার নিচে মায়না পেলে সেই সব মহিলারা অন্নপূর্ণা যোজনা করবে মানে কি? তাহলে লোকের বাড়িতে যারা কাজ করে তারাও মনে 10,000 টাকার উপরে মাস গেলে ইনকাম করে, তাহলে কি তারাও তাহলে পাওয়া থেকে তারা কি মানে অযোগ্য? এটাও তাহলে একটু ক্লিয়ার করে বলে দিন, সোজা কথাই বলে দিন আপনি দেবেন না। অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবাংলায় টোটাল বন্ধ, দিতে হবে না কাউকে। একে দেবেন তাকে দেবেন না, এটা করবেন না। কম দিন, কিন্তু মহিলাদের দিন, কারণ মহিলারা আশা করে ছিল, কাল অবধি যখন পায়নি আবার কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। সেই জন্য অন্নপূর্ণা যোজনা হয় বন্ধ করুন পশ্চিমবাংলায় টোটাল, আর না হয় দিন। এটাই হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। মহিলারা তো আবার আন্দোলনে নেমে গেছে, এবার আন্দোলনটা কিভাবে আটকাবেন সেটা একটু ভাববেন, ভালো করে ভাববেন। কারণ মহিলারা কিন্তু এবার কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত আর মেনে নেবে না। তাই দয়া করে যেটা নেবেন, যে সিদ্ধান্ত নেবেন, একটু চিন্তা ভাবনা করে নেবেন। 17, 18, 19 এই 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার মোবাইল চেক করি কোনো মেসেজ আসছে কিনা। ব্যাংকের মিনি স্টেটমেন্ট বারবার মোবাইলে চেক করি যে টাকা ঢোকার মেসেজ ঢুকছে কিনা বা টাকা ঢুকছে কিনা। কি করে টাকা ঢুকবে? সরকার তো আমার খাতাই খুলে নাই, আমার তো কাজই করে নাই। তার কারণ সেই জুন মাসে ফর্ম ফিল আপ করছিলাম, জুলাই মাসের 1 তারিখ থেকে আমার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এতদিন তো অন্নপূর্ণার সাইট বন্ধ ছিল, অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করতে পারি নাই। আজকে হঠাৎ অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখি আন্ডার ইনকোয়ারি রয়ে গেছে, কিন্তু আন্ডার ইনকোয়ারির সঙ্গে আমার আরেকজন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ফার্দার ভেরিফিকেশন। সরকারের কাছে আমার একটাই কথা জানার, যে এই 2 মাস আন্ডার ইনকোয়ারি ছিল, আজকে হঠাৎ কি হলো যে ফার্দার ভেরিফিকেশন? তাহলে এই 2 মাসে কি করলো আপনাদের লোক? কি করলো এতদিনে? সে আপনি তো বলেছিলেন যে যাদের আন্ডার ইনকোয়ারি আছে তারা টাকা পাওয়া যাবে। কোথায় পেলাম টাকা? এত কিছু করার পরেও 2 মাস কুত্তার মতো দৌড়ানোর পরেও টাকা পাইলাম না। আর কি টাকা পাবো আমরা? ভগবান জানে পাবো কিনা, কারণ 2 মাস কুকুরের মতো দৌড়ে যখন। নমস্কার। চারিদিকে ক্ষোভ আর বিক্ষোভ, এই ক্ষোভ আর বিক্ষোভই চলছে কাল আর আজ 2 দিন। এই 2 দিন থেকে অন্নপূর্ণা নিয়ে চারিদিকে নানান ক্ষোভ আর বিক্ষোভ। আর ক্ষোভ আর বিক্ষোভের মূল কারণই হলো অন্নপূর্ণার টাকা এই মাসেও ঢোকেনি। দীর্ঘ 3 মাস যাবৎ থেকে যাদের আন্ডার এনকোয়ারি ছিল তারা টাকা পায়নি। অনেকের ফর্ম তো আগের মাসে টাকা পেয়ে এই মাসে রিজেক্ট হয়ে গেছে। তার কোনো যথাযুক্ত কারণ আমরা জানি না। আমাদের কারণ এখন বর্তমানে দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুমস। বারবার একই কথাই বলেছি। জুন মাসের 10 তারিখে ফর্ম ফিল আপ করেছি, মিউনিসিপ্যালিটি থেকে জিজ্ঞাসা করেছি, 2টো থাকার ঘর আছে, একটা রান্নাঘর আছে, কটা রুম দেব? উনি আমাদেরকে বললেন রাস্তায় কি রান্না করো, রুমে রান্না করো, তো 3টেই দেবে। তাও কিচেন দিয়ে 3টেই হচ্ছে, 3টের বেশি হচ্ছে না। এরকম প্রচুর মিসগাইডেন্সের ফল আজকে যে মানুষগুলো টাকা পাচ্ছে না তার প্রকৃত প্রাপক হওয়া সত্ত্বেও ইনকোয়ারি বাড়ি এসে ফিল ইনকোয়ারি। তাদেরকে বললাম বাড়ি এসে ইনকোয়ারি করবেন না, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, আপনারা এসে করে যান। আমরা গিয়ে করে আসলাম ইনকোয়ারি। তাকে আমি বললাম যে দাদা এই সমস্যা, তারপরেও আজকে ডিপার্টমেন্ট পোর্টালে পর্যন্ত আমি দেখে এসেছি আমারটা অ্যাপ্রুভ ছিল জুলাইয়ের 21 তারিখ টু আগস্টের 17 তারিখ, যেদিন টাকা ছেড়ে সেদিন পর্যন্ত অ্যাপ্রুভ ছিল। যখন 19 তারিখে সিটিজেন পোর্টাল খুললো তখন সেটা ফার্দার ভেরিফিকেশন হয়ে গেল। তার কারণ কি? মোর দেন 3 রুমস।
বারবার করে এই রুমটা নিয়েই সমস্যাটা তৈরি হচ্ছে। প্রচুর মিসগাইডেন্স হয়েছে, অনেকে তো ক্লিক করেনি, সাইবার ক্যাফেতে ক্লিক করে দিয়েছে, তারা জানেও না কী জন্য হলো। অনেকে ভুলবশত তারা কিচেনটাকেও রুমের সাথে ইনক্লুড করে অ্যাড করে দিয়েছে। স্যার আমি বলছি কি, পৌরসভার লোকেদের উপর ভরসা করতে পারছি না। তারা ইনকোয়ারি ফোনে করে কি করলো তারা আমরা জানি না। এখন জিজ্ঞাসা করতে গেলে বলছে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছে, যা করছে ওপর থেকে করছে। সেটা ওপর থেকে করছে না নিচের থেকে করছেটাকে আমরা কিচ্ছু জানি না। কেন এই বিক্ষোভগুলো তৈরি হচ্ছে? আজকে জায়গায় জায়গায় কেউ কোথাও পৌরসভায় তালা মারা হয়েছে, কোথাও মহিলারা রাস্তা অবরোধ করছে, কোথাও মহিলারা আপনার স্টেশনে রেল লাইন অবরোধ করেছে। কোনো জায়গা বাকি নেই গোটা ওয়েস্ট বেঙ্গলে যেখানে বিক্ষোভ হয়নি। মানুষ মন্ত্রীদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, বিধায়কের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গায় সমস্যা, কোনো এক দুটো জায়গায় নয়। আগের মাসে যারা টাকা পেয়েছিল তাদেরও উইদাউট এনি রিজন এই মাসে রিজেক্ট করে দেওয়া হলো। ফার্দার ভেরিফিকেশন। আমি জাস্ট একটা কথাই জানতে চাই, এটা আমার প্রশ্ন, যে সিটিজেন পোর্টাল তো বন্ধ ছিল, ডিপার্টমেন্ট পোর্টাল থেকে অ্যাপ্রুভ আমি চেক করে এসেছি, তো ডিপার্টমেন্ট পোর্টাল থেকে অ্যাপ্রুভ হওয়া অ্যাপ্লিকেশন কী করে সিটিজেন পোর্টালে আবার ফার্দার ভেরিফিকেশন হয়ে যায়? সমস্যাটা কোথায় হচ্ছে আপনি বলুন ক্লিয়ার করে। আর এই তিনটে রুমের যে ক্রাইটেরিয়াটা, স্যার বারবার বলছি ক্রাইটেরিয়াটা তুলুন। আপনি জায়গার ক্রাইটেরিয়াটা আগের দিন বললেন 50 ডিসিমিলের জায়গা, কর্পোরেশনের ক্ষেত্রে হিউজ জায়গা। হ্যাঁ আমি এটাকে এগ্রি করি, এটা ঠিক আছে, জায়গা জমি যার বেশি আছে সে আর্থিক দিক থেকে সচ্ছল। কিন্তু একটা মানুষের 3টে রুম আছে বলে যে সে আর্থিক দিক থেকে সচ্ছল, তাহলে সেটা আপনারা কীভাবে বুঝছেন? ভেরিফিকেশন করতে আসুন। কত মানুষ আছে আজকে 10-20 বছর আগে তারা বাড়ি করেছে, তখন তাদের অবস্থা সচ্ছল ছিল, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তাদের অবস্থা সচ্ছল নয়, তারা খুব সমস্যার মধ্যে আছে। এগুলো দেখুন, ফিল্ড ভেরিফিকেশনে আসুন। একটা মানুষ আমার বাবা লোন নিয়ে, গোল্ড লোন নিয়ে বাড়ি করেছে, এখনও সেটাতে আমরা শোধ করতে পারিনি, এখনও সেটা ব্যাংকে পড়ে আছে। এগুলোও দেখুন, খালি রুম দেখলে তো হবে না, রুমটা গড়লো কীভাবে সেটাও তো দেখতে হবে। সরকারি আবাস যোজনার ঘর আমরা পাইনি অনেকবার অ্যাপ্লাই করা সত্ত্বেও, মানুষের বিল্ডিংয়ের উপরে বিল্ডিং পেয়েছে। এগুলোও দেখুন। আপনারা আবাস যোজনার ঘরের ক্ষেত্রে যদি এই 3টে রুমের ক্রাইটেরিয়াটা রাখতেন তাহলে মানা যেত, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল কারণই ছিল যাতে গরিব মানুষরা যাতে মাথার উপরে ছাদ পায় এবং তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু অন্নপূর্ণার ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটার কী মানে হয়? একটা গৃহবধূ যার স্বামী বা তার ছেলেমেয়ে বা তার শ্বশুরমশাই ঘর করেছে, তার তো সেখানে কোনো ভূমিকা নেই, তাহলে সে কি বঞ্চিত হবে? আজকে আমি খেলে কি আপনার পেট ভরবে? বা আপনি খেলে আমার কি পেট ভরবে? ভরবে না তো, এটা তো হয় না, এটা তো সম্ভব না। আর 3টে রুম থাকলে মানেই সে বড় লোক, আর 3টে রুম নেই মানেই সে গরিব। সেটা কী করে আপনারা তৈরি করছেন, কী করে এটা আপনারা ভেরিফিকেশন করছেন, বা কী করে এটা বুঝতে পারছেন? আমরা তো বুঝতে পারছি না। তাই স্যার প্লিজ একটু দৃষ্টি আকর্ষণ করুন, একটু জিনিসটার উপরে নজর দিন। এই আন্দোলন কিন্তু দিন দিন বৃহত্তর আন্দোলনে পরিণত হচ্ছে। মহিলাদের ক্ষোভ যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানে না। তাই প্লিজ একটা সঠিক গাইডলাইন দিন, একটা কিছু করুন, কোনো একটা আপডেট দিন, যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান করা যায়, যাতে এই মানুষগুলো স্বস্তি পায়। আর কত হ্যারাস করবে? আজকে 3 মাস থেকে আমরা ঘুরেই যাচ্ছি দিনের পর দিন, পৌরসভা, এসডিও, বিডিও, কোথাও তো বাকি রেখেনি। যা চেয়েছে, যখন যেটা চেয়েছে প্রত্যেকটা জিনিস প্রোভাইড করেছি। তাহলে পরে কেন এত হ্যারাস হতে হচ্ছে? প্লিজ কিছু করুন, মানুষগুলোর দিকে একটু নজর দিন, এই ঝামেলাটা দ্রুত নিষ্পত্তি করে একটা কিছু করুন। আপনি দিতে পারছেন না 3000 টাকা, ঠিক আছে স্যার, বারবার বলছি আপনি 2000 করে দিন, কেউ রাগ হবে না, সবাই পরিস্থিতি বুঝবে। অন্ততপক্ষে 2000 করে দিন, সবাইকে দিন, কাউকে বঞ্চিত করবেন না। যে মহিলার নিজে সেলফ এমপ্লয়েড না, যে সেলফ এমপ্লয়েড, সে যে নিজের পায়ে দাঁড়ানো, নিজের চাকরি করে, তাকে বাদ দিয়ে আপনি সবাইকে দিন। প্লিজ বিষয়টার উপর নজর দিন। আপনি আমাদের মা বোনেদের যে সম্মানটা দিয়েছেন, তাদেরকে যে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার যে প্রকল্পটা শুরু করেছেন, সেটা সঠিকভাবে পালন করুন। প্লিজ একটা গাইডলাইন পেশ করুন, যাতে মানুষগুলো হ্যারাস কম হয়। আর এই মিউনিসিপ্যালিটিগুলোর উপরে স্ট্রিক্টলি অ্যাকশন নিন, এরা মানুষকে প্রচুর পরিমাণে মিসগাইড করছে। থ্যাংক ইউ।